আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? মধু চাষ করেন না আপনি? এই মধু সংগ্রহ করে কই থেকে মৌমাছিরা? রাবারের পাতা থেকে মধু হয়। রাবারের পাতা থেকে? ফুল ছিল, গজারি ফুল ছিল। গজারি ফুল থেকে মধু হয়? বিভিন্ন মানে ফল গাছের ফুল টুল থেকে। তো গাইস, চলে আসছি আমরা সন্তোষপুর রাবার বাগান, এবং রাবার বাগানের পাশেই হচ্ছে আপনার মধু উৎপাদন প্রজেক্ট। মধু উৎপাদন প্রজেক্টে এই যে আমরা আছি, দেখেন এখানে প্রত্যেকটা বক্সে মৌমাছি আছে, এবং এখানে মৌমাছিগুলা বিভিন্ন গাছ থেকে, বিভিন্ন ফল গাছ থেকে এবং ফুল থেকে তারা বিভিন্ন ধরনের রস সংগ্রহ করে এবং মধু উৎপাদন কাজে সহায়তা করে। দেখেন তো এই সারিবদ্ধভাবে এই বক্স সাজানো হয়েছে পুরাটা এরিয়া জুড়ে। আর এখানে হচ্ছে, দেখি এখানে কি, এ ভাই এইখানে এই পলি দিয়ে রাখছেন, কি হয় এখানে? ও আচ্ছা আচ্ছা, যাই হোক। তো গাইস, এই সন্তোষপুর হচ্ছে আপনার মধুপুর উপজেলা, টাঙ্গাইল জেলার একটা আওতাধীন এলাকা। তো দেখতে পাচ্ছেন পুরো এলাকা বিভিন্ন গাছগাছলায় ভরপুর। ভাই এটা আপনারা কি মানে ব্যক্তি মালিকানা না সরকারের আওতাধীন? ব্যক্তি মালিকানা না? এনেই ওদের কি কিছু দিতে হয় না, কর দিতে হয় না? ও, তাহলে তো আপনাদের সুবিধাই আছে। সরকার আমাদেরকে দেয় বিভিন্ন লোন দেয়। মৌমাছিদের তো দেশের উপকার নেই, পরাগায়ন হয়, ফসল ভালো হয় না। সরকারি তো বাইরের দেশে থেকে আমাদের দেশ। আর এই যে এখানে হচ্ছে থাকার জায়গা, এখানে এই জায়গাতে রাত্রে থাকে, এটা হচ্ছে থাকার জায়গা। এই যে পুরো ঢাম ভর্তি মধু, পুরো গেলেন ভরপুর মধুতে। ভাই মধু দেখি কিভাবে উৎপাদন মানে তৈরি করার একটু দেখাবেন? এবং এখন কোনো ওই ফুলে মধু নাই তো, আপাতত মৌসুম এমনি আছে। মধু নাই? তাহলে আমরা মধু তো নিমু কই থেকে? এমনি আলাদা আছে? মধু বাংছি না, ওই মধুটা আছে। ও আচ্ছা আচ্ছা। দুইটা মধু আছে, যে এটা পাহাড়িটা আপনার 1000 টাকা কেজি, আর একটা আছে আপনার 700 টাকা কেজি। 1000 আর একটা 700। মধু কি দুই রকম? মধু ভাই অনেক রকম, কালো জিরা ফুলে মধু, লেসু ফুলে মধু, দন্ডা ফুলে। কালো জিরা মধু আপনার এনে হইছে আপনার ফল গাছ এনে শরীরপুর যায়, মাদারীপুর যায়, সংগ্রহ করে এনে দেন। এটা যেন পাহাড়ি মধু। এখন তো আমার বাড়ির জমা, টাঙ্গাল জমা, তাহলে কই মধু, এই মধুটা তুলে দেবো। ও আচ্ছা আচ্ছা। বিভিন্ন জায়গার মধু দেবেন। আপনার দেশে বাড়ি কই ভাই? টাঙ্গাইল। এইখানে আপনাদের মানে ভাবে দিছে, প্রজেক্ট আকারে দিছে? না না, আমরা এমনিতে যেগুলো স্বেচ্ছা। হ্যাঁ, তাহলে মোটামুটি ভাই আপনার এই মধু প্রায় পুরো বাংলাদেশ সহ যেখানে মানে যখন সুযোগ হয় মানে যান, তাই না? যে ফুল আছে ওখানে আমরা আছি। আচ্ছা, আপনার শরীরপুর, মাদারীপুর, কালো জিরা পড়ে, ওখানে আমরা কালো জিরা সিজনে যাই। ওই দিকে যান কা সিরাজগঞ্জ সরষা বনে। ও হ্যাঁ, সরষা মধ্যে যান। আর সরিষার সময় তো আমাদের এলাকায় দেখি বিভিন্ন জায়গায়, হ্যাঁ, যে জায়গায় যে ফুল থাকে ওই জায়গায়। এবং গাজীপুর আপনার লেসু, দিনাজপুর লেসু। কিন্তু এই যে বাইরে যে হাটে যে মধুগুলো বিক্রি করে, যে আপনাদের নামকরণ, আপনাদের নাম ব্যবহার করে, এগুলো তো অরিজিনাল মধু না? হ্যাঁ, আমাদের খামার নিয়ে আমরা করি না, আমরা বাইরে যাওয়ার টাইম আছে, বাইরে যাওয়ার টাইম। মধু লাগে তারা লয়ে যায়। এই আপনি আইছেন, আপনাদের ভালো লাগে লয়ে যাবেন। তাহলে বিভিন্ন কোম্পানি আছে, কোম্পানির মধ্যে আমাদের দাম মধু লয়ে যায় কোম্পানিরা। ওরা নিয়ে আবার এটা আপনি প্যাকেটজাত করে পরে বিক্রি করে।
যে মধু এটা আমাদের পুরো বেচতে না কোম্পানি দিলে কোম্পানিতে নিয়ে যায় তারপরে বিক্রি করে অনেক অনেক দূরে আসে আছেন কটা পর্যন্ত ভাই এখন একবার 24 ঘন্টা আছে 24 ঘন্টায় তাহলে আমরা যাওয়ার সময় পরে ভাই মধু নিয়ে যাওয়া লাগবে মসজিদ রইলেন কোন মসজিদ ওই যে ওই মসজিদে হ্যাঁ আচ্ছা আচ্ছা নামাজের টাইম বাদ দিয়ে দিবেন এনে খাওয়া দাওয়া রান্না করে খান না সবকিছু আপনি কি খাই এখানে তিনজন ও আরো তো সাইড আছে না এখানে বর্তমান আমরা তিনজনই আছি একা থাকা রিস্ক না আচ্ছা ঠিক আছে